বাসায় রান্না করার মতো কিছুই ছিল না। শুধু আছে কয়েকটা সিম আর কাঁচা টমেটো। তো মাছ মাংস মানে অলরেডি শেষ। আমি যেহেতু পরশুদিন বাবার বাড়ি যাব, তো ওই জন্য আর বাজার করাও হচ্ছে না। তো এই তো আমি এখন ভাবলাম যে কি খাই, তো ভাবলাম যে একটু সবজি খিচুড়ি রান্না করে ফেলি। তো আর এই যে এই ভাজা কাঠিটা আমি কিছুদিন আগে কিনছি, খুবই সুন্দর এবং নতুন। তো আমার কাছে না এরকম নতুন জিনিস ইউজ করতে খুব ভালো লাগে। আমার কিন্তু মানে বেশ অনেকগুলাই এরকম বাজারকাঠি আছে, কিন্তু ওগুলো আসলে পুরান হয়ে গেছে। তো ভাবলাম এটা একটা কিনি। আর একজন বুড়া চাচা আর কি বিক্রি করতেছিল, তো ওনাকে থেকে খুব মায়া লাগলো। তো বললো আমাকে যে মা নেন, একটা নেন। তো ভাবলাম যে মাত্র তো 20 টাকায় একটা কিনে ফেলে। তো এই তো নিয়ে নিছিলাম। দেন পেঁয়াজ মরিচটা ভালো করে একটু ব্রাউন কালার করে তারপর খিচুড়িটা রান্না করব। আর এদিক দিয়ে ডালও শেষ হয়ে গেছে, তো আজকে ডাল ছাড়াই খিচুড়ি। আমার আম্মু অবশ্য মানে ম্যাক্সিমাম সময় ডাল ছাড়াই খিচুড়ি রান্না করে। তো আসলে ডাল দিয়ে একরকম মজা, ডাল ছাড়াও কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমি আবার অনেক মানুষকে দেখছি যে যারা ডাল ছাড়া খিচুড়ি একদম খাইতেই পারে না, কিন্তু আমার ক্ষেত্রে আসলে ব্যতিক্রম। তো এই তো আমি সিমগুলো আগে একটু মানে ভেজে নিব, না ভাজলে খেতে ভালো লাগবে না। আর এখন আমি দেখতে বুঝাবো আজকে। তো মানে খুব মজা লাগতেছে আমার কাছে যে এতদিন পরে বাসায় যাচ্ছে। আমার আব্বু আম্মু অনেক এক্সাইটেড যে এতদিন পরে তাদের মেয়ে আর মেয়ের জামাই যাচ্ছে। আর আমার বোনও আসতেছে বাসায়। তো আসলে বেশ অনেকদিন পরে আমরা সবাই একসাথে হচ্ছি, এটা খুবই একটা মজার ব্যাপার। তো এই তো এটা আমি ভাজতেছি, ভাজাটা হলে তারপরে অন্য কিছু অ্যাড করবো এটার ভিতরে। আজকে এমন একটা অবস্থা যে মানে রান্না করতে ইচ্ছা করতেছে না, কিন্তু এত ক্ষুধা লাগছে যে রান্না না করলে আবার নিচে যাওয়া লাগবে, নিচে যাইতে ইচ্ছা করতেছে না। সিঁড়ি ভেঙে কে নিচে যায়। তো এই তো এখন আমি চালটা অ্যাড করে দিব। এটা কিন্তু ভাতের চাল না, চিনিকুড়ি চাউল। তো এটা আমি দিয়ে আজকে রান্না করতেছি। অনেক এলাকায় ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে, তো এটা আমি আগে জানতাম না। এটা আমি জানছি ঢাকা আসার পরে। তো আমাদের এলাকায় কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে না। নর্মালি যে মানে চিনিকুড়ি চালটা ওটা দিয়ে রান্না করে। তো ঢাকায় যখন আমি মানে ফার্স্ট মানে ইন্টারমিডিয়েট যখন পড়ি, তো তখন যখন ভর্তি হই ঢাকাতে, তো তখন আসলে দেখছি যে ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করে। তো আমি দেখে মানে হয়ে যেতাম, হ্যাঁ ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে, এটা আবার কেমন। কিন্তু খাওয়ার পরে না আমার কাছে বেশ ভালোই লাগছে। তো আমি যখন যাইতাম ছুটিতে বাসায়, তো তখন বলতাম যে আম্মু জানো ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা যায়। আম্মু বলতো ধুর ওগুলা ভালো লাগবে নাকি। তারপরে একদিন আমি রান্না করছিলাম ভাতের চাল দিয়ে, বেশ ভালোই মানে অনেক মজা করে খাইছে আমার আব্বু আম্মু। তো আসলে দেখেন, গল্প করতে করতে সেই কবে কত বছর আগে চলে গেছে, তাই না? এই তো এখন আমি যে শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করে দিলাম আর ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। কাঁচা কিছু টমেটো কাঁচা ছিল ফ্রিজে, তো ওগুলা অ্যাড করে দিলাম। কাঁচা টমেটো চাইতে না আসলে পাকাটা আমার কাছে মজা বেশি লাগে। তো এখন আমি এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আমার আম্মু মানে তার মেয়ের জামাইকে কি কি খাওয়াবে, মানে আমার হাজব্যান্ড কি কি খাইতে পছন্দ করে সেটা লিস্ট চাইতাম। তো সেটা আমি লিস্ট দিছি, সেই হিসাবে বাসায় আসলে বাজার করা হচ্ছে। মানে বাসায় রীতিমতো ঈদ লেগে গেছে এমন একটা অবস্থা। আমার হাজব্যান্ড যেহেতু একমাত্র মেয়ের জামাই, কারণ আমার ছোট বোনের এখনো বিয়ে হয় নাই আর আমার কোনো ভাইও নাই, সে খুবই আদরের। মানে তাকে আমার আব্বু আম্মু খুবই প্যাম্পার্স করে, মানে খুবই বেশি মানে একটা ছেলে থাকলে যেমন হয় না অমন আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে যে আবার ভালো মতো ব্যাক করতে পারি ঢাকাতে। এই তো কিছু কাঁচামরিচ আমি ছিটিয়ে দিলাম। আর আপুদের কাছে একটা কথা, আপুরা প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল, তো তো আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার আসলে। তো এই তো এখন পানিটা শুষে নিচ্ছে, হ্যাঁ, তো আমি এখন এটা একটু ঢাকা দিয়ে দেবো। আমি কিছু মেকআপ আইটেম কিনছিলাম, তো ভাবছিলাম সেটা নিয়ে একটা ব্লগ করব, কিন্তু আমার মনে ছিল না। নেক্সট ব্লগে হচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করি প্রায় 8 বছর ধরে, সেটা খুবই ভালো, ইভেন খুবই সেট হয়ে থাকে। আরেকটা হচ্ছে কিনছি টেকনিকের একটা ব্রোঞ্জার কিনছি, তো ওটাও বেশ ভালো। তো আমি যে মানে যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি, তো সেটা আমার কাছ থেকে দেখে মানে অনেকেই কিনছে। তো আমি যখন ইউজ করতাম, আমার কোনো ফ্রেন্ড বা কোনো কাজিন, তো মানে ওরা 1-2 বার ইউজ করে ওদের কাছে খুব ভালো লাগছে, যেটা তো খুব ভালো। তো তারপরে আর কি কিনছে ওরা। আমি গরম পানি অ্যাড করে দিছি এটার ভিতরে এখন। তো এটা একটু মিক্স করে তারপর আবার একটু ঢাকা দিয়ে দিব, কারণ আমি এটা আজকে ঝরঝরা খিচুড়ি করব না, এটা আমি লেটকা খিচুড়ি করব। কারণ যেহেতু এটা শুধু শুধু খাবো, কোনো মাছ মাংস সাথে নাই, এই জন্য একটু নরম করব আর কি। আর হচ্ছে আমার বাসায় আসলে এতই ঠান্ডা পড়ছে ইদানিং, যে ঢাকায়ও যে এত ঠান্ডা পড়ে এটা আসলে এবারে শীত দেখে আসলে বুঝলাম। তো আসলে ঠান্ডার সময় আমার কিন্তু বেশ ভালোই লাগে। ঘুমটা একটু মানে ঘুম থেকে উঠতে কষ্ট হয় এটাই, তাছাড়া সব কিছু ঠিকঠাকই আছে। তো একটু ঢাকা দিয়ে দিলাম। আমি এখন জলপাইয়ের আচার রাখছিলাম ফ্রিজে, দেখেন ওইটা আমি অ্যাড করে দিলাম এটার ভিতরে। আর এখন আমি খাইতে বসে গেছি। মাশাল্লাহ, খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে, তো খাইতেও বেশ ভালো হয়েছে।